ঢাকাই সিনেমার নতুন নায়িকাদের মিছিলে যোগ হলো আরেকটি নাম শবনম ইয়াসমিন বুবলী। শুরুটাই চমক দিয়ে। সময়ের সবচেয়ে জনপ্রিয় নায়ক শাকিব খানের বিপরীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পূর্ণ করা সুন্দরী বুবলী একটি বেসরকারি টিভি চ্যানেলে সংবাদ উপস্থাপিকা হিসাবে কর্মরত ছিলেন। 2016 সালে বসগিরি চলচ্চিত্রে পরিচালক শামীম আহমেদ রনি তাকে এই চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব দিলে তিনি সম্মত হন। অপু বিশ্বাসকে এই চরিত্রের জন্য নির্বাচন করা হয়েছিল। পরে অপু নিজেকে এই চলচ্চিত্র থেকে সরিয়ে নিলে তার স্থানে বুবলীকে নির্বাচন করা হয়। এই চলচ্চিত্রে তার বিপরীতে অভিনয় করেন শাকিব খান। এই ছবির শুটিং চলাকালীন তিনি শুটার চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব পান। ছবিটি পরিচালনা করেন রাজু চৌধুরী এবং এই ছবিতেও তার বিপরীতে ছিলেন শাকিব খান। তবে সিনেমায় অভিনয়ে কোনোদিনই আগ্রহ ছিল না তার, যেমনটি জানালেন। অভিনয়ে আসবো আমি কখনোই ভাবিনি, যদিও মডেলিং, টিভি, নাটক, টেলিফিল্মস ও সিনেমার অনেক প্রস্তাব পেয়েছি, কিন্তু অভিনয়ের কোনো পরিকল্পনা আমার কখনোই ছিল না। এমনকি বসগিরিতে অভিনয়ের জন্য পরিবার থেকে শুরুতে কোনো সহযোগিতা পাননি। পরিবার থেকে বলা হয়েছিল নিউজ প্রেজেন্টেশনে আছো, সেখানেই তো ভালো আছো, আবার সিনেমায় যাওয়ার দরকার কি। পরে ছবির গল্পটি পড়ার পর পরিবার থেকে গ্রিন সিগন্যাল মেলে। বুবলী বাংলাদেশের নোয়াখালী জেলার সোনাইমুড়িতে জন্মগ্রহণ করেন। তিনি অর্থনীতি বিষয়ে স্নাতক পাশ করেন। পরে 2 বছর এলএলবি পড়েন, কিন্তু তা শেষ করেননি। মাঝে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমবিএতে ভর্তি হন এবং তার কাজের ফাঁকে ফাঁকে ক্লাস করেন। 4 ভাই বোনের মধ্যে বুবলী তৃতীয়। তার বড় বোন নাজনীন মিমি একজন সঙ্গীত শিল্পী এবং মেজ বোন শারমিন সুইটি একটি বেসরকারি টিভি চ্যানেলের সংবাদ পাঠিকা। প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।